অবস্থা, কি অবস্থা! ওয়াজের মঞ্চকে নষ্ট করা হচ্ছে। 10,000 টাকা দেন নগদ দিবে, কই আল্লাহ দোয়া করে লিখব 10,000 জিও লগে টাকা না খালি বিয়ে দিবে না লেখা নি তো আমি হযরত নগদউদ্দিন সাহেব বিয়া রাখিও। উপহাস করিয়া প্রয়োজনীয় কোনো কথা নাই, শুধু হাসি আর ঠাট্টা। টাকা দিলে কয় সাব্বাস বেটা আব্বাস, মাই কি না বলে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। এই সমস্ত বক্তাদেরকে আনার কি প্রয়োজন? আমাদের বাংলাদেশে কি বক্তার অভাব? আমরা ইন্ডিয়া থেকে বাড়া করিয়া দেখো টান দিয়া মাইক ফারিলিমু, টান দিয়া মাইক ফারতে দিলে তুমি তোমার মাইক ফারার লাগে আনছি না ওয়াজ করার লাগে আনছি আমরা। মাইক কিতাব টান ওগুল দে। আমি তো শুনি মাঝে মাঝে দেখি, শুধু ভাইরাল হওয়ার জন্য কত কিছু না করে নিজে কোরআনের ইচ্ছা করে কোরআনের আয়াত বল পড়ে ভাইরাল হওয়ার জন্য ইচ্ছা করে এই সমস্ত কাজ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সাবধান হওয়া দরকার, এই সমস্ত বক্তা থেকে আমরা সাবধান হওয়া দরকার। ওয়াজের মঞ্চে এরা ওয়াজ শোনার জন্য যায় না তো, যুবকরা যায় হাসি দেখার জন্য। নিয়া কয় হুজুর আমার ফেসবুকের মধ্যে বিউ হইছে না, আমার জহুরুল ভাই গেছেন গিয়া কইছেন বিউ হইছে না দেখুন দিন। জহির ভাই বলছেন উনি বুঝেন, কিন্তু দেখেন অনেকে যায় আমার টিকটকে ভিউ হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। টিকটকে ভিউ হচ্ছে না, ফেসবুকে ভিউ হচ্ছে না, এই সমস্ত কথাকে মাহফিলে বলে। কতটুকু মানুষ নিচে নামছে এখন দেখেন, কতটুকু মানুষ নিচে নামছে। আল্লাহু আকবার। মানুষ এখন আমাদের হুজুরদেরকে এখন ভালো হয় না, হুজুরদেরকে গালি দেয় মানুষ এখন এই সমস্ত কিছু কটমুল্লার কারণে। মাহফিলে এসে বলে শুধু কি আমারে দিছেন 1000 টাকা না, মাহফিলে তো দিছেন, মাহফিলে শুধু 1000 টাকা দিছেন, আমারে দিতে না নিবা মা, আমাদের দিতে না নিবা ওটা ফেকেট খুললে তো এমনি। আল্লাহু আকবার। কি হুজুরদের এই যে মেসাব যারা, এদের তো ইজ্জত এমন ভাবে নষ্ট করার প্রয়োজন নাই। আলিমদের ইজ্জত আছে, আলিমদের সম্মান আছে, আলিমরা কখনো মানুষের কাছে হাত পাতবে না, আলিমদেরকে মানুষ মাথার উপরে রাখবে। এই সমস্ত কটমুল্লার কারণে মানুষ আজ আলিমদেরকে অসম্মানিত করতেছে, মানুষ আজ আলিমদেরকে গালি দিতেছে। আমরা এখন সতর্ক হওয়া দরকার। এই সমস্ত বক্তাদেরকে বয়কট করা এখন সময়ের দাবি। ও ভাইরা আমার, আমরা ওয়াজ শোনার জন্য যারা যাই না, এখন নাটক দেখার জন্য যাই। কে কেমনে নাটক করতে পারে, কে কেমনে টান দিতে পারে, 3 হাত লম্বা টান। ওই বক্তা একই সময় বলে কোন ডেডি ওরে আমি টান দিমু, এমন টান দিমু, টান দিয়ে একবার হুজাই দেই নদী। এখন সতর্ক হওয়ার দরকার, সতর্ক হওয়ার দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোথায় থেকে কোথায় গেছি, ভিতরের মধ্যে অনেক কূপ দেখি, অনেক সময় দেখি আফসোস লাগে, আফসোস লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দুনিয়ার জীবনে সফল কাম হতে হলে, আখিরাতের জীবনে সফল কাম হতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুশি রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখার একমাত্র উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি তা খাই আইছেন নাকি? ওগুলো তো মা করছেন মানুষ, আওয়াজে লাগে তো মনে হয় এক সপ্তাহের মাঝে খাইছেন। একবার আমরা বড় করে আল্লাহর ডাক দিতে পারতাম না, বলিষ্ঠ আওয়াজে সবাই বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে, শুধু মানুষদেরকে না, জিন জাতিদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যদি বান্দা আর বান্দি আমার ইবাদত করে না, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তারাই করে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন আমাদেরকে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কিন্তু আল্লাহ প্রথমে তো বলেছেন ঈমানদার, আবার শেষে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? তাহলে তো আগের কথায় আর পরের কথায় মিল থাকলো না। প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য তো বলেছেন। তাহলে আমরা তো নামে মাত্র মুসলমান। কেমন মুসলমান? যে আমরা পরম খাটরা মুসলমান। পরম যেভাবে মাদ্রাসার মধ্যে, স্কুলের মধ্যে ভর্তির সময় একটা ফরম দেওয়া হয়, আর ফরমের মধ্যে কিছু নিয়ম কানুন দেওয়া হয় যে এমন এমন শর্তগুলা মানতে হবে আর এমনগুলা করা যাবে না, নিষেধ। তখন ছাত্র ওই ফরমগুলা পূর্ণ করে, আর ছাত্র যখন ফরমগুলা পূর্ণ করিয়া আর সে ওই মাদ্রাসার নিয়ম কানুন অনুযায়ী সব সময় চলাফেরা করে, মাদ্রাসার নিয়মের বহির্ভূত কোনো কাজ করে না, তাহলে সে হলো প্রকৃত ছাত্র। আর কিছু ছাত্র যারা ফরম খাটছে, ভর্তি হয়েছে, মনে হইলে আয় নাইলে না, আর মাঝে মাঝে স্কুলও বাং দেয়, মাদ্রাসাও বাং দেয়। ক্লাসের পড়ার কোনো ঠিকমতো পড়াগুলা ঠিকমতো আদায় করে না, যেই ক্লাসগুলোর কথা বলা হয় এগুলো সে ঠিকমতো আদায় করে না, মনে হইলে মাদ্রাসায় নাইলে নাই, সে তো ছাত্র না, প্রকৃত ছাত্র না। ঠিক তেমনি ভাবে আমরা শুধু ফরম কাটছি, মুসলমান হয়েছি, ফিতরতে মুসলমান, কিন্তু দেখা যায় আমাদের এমন এমন কাজ আছে যেই কাজে আমরা কখনো আমাদের পরিচয় পাওয়া যায় না আমরা সঠিক মুসলমান, খাঁটি মুসলমান হিসাবে। কারণ মসজিদের মধ্যে আজান হওয়া মাত্রই দেখা যায় মসজিদের মধ্যে আমরা নামাজের মধ্যে যাই না, কিন্তু আজকের এই মাকুরসি গ্রামবাসীর উদ্যোগে, জামে মসজিদের উদ্যোগে মাহফিল, কিন্তু এই মাহফিলে অল্প কিছু সংখ্যক মানুষ, কিন্তু ওই মাহফিলটা না করিয়া যদি ওই মাকুরসির হাওরের মধ্যে বা মাকুরসির যে কোনো একটা মাঠের মধ্যে ওই সময় যদি মমতাজাফাকে আনিয়া আর ফাটিয়া যায় গান শোনানো হইতো, ওই মুহূর্তে আমার বিশ্বাস হয় একজন যুবক কখনো ঘরের মধ্যে বসে থাকতে না, সবাই ওই মমতাজাফার ফাটিয়া যায় গান শোনার জন্য সবাই ওই সময় ওই মঞ্চের মধ্যে, ওই হাওরের মধ্যে, ওই মাঠের মধ্যে গিয়ে অংশীদার হতো, শরীক হতো না। আসতে কোনটি বুঝা যাইতা না আপনারা? ইনো যারা আইসুন হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিরত রাখবে, কিন্তু অনেক মানুষ আছে মমতাজাফার নাম শুনি না, ওই সমস্ত গায়কদের নাম শুনিয়া ঘরের মধ্যে বসে থাকতে পারবে না। তার প্রমাণ তো আমরা দেখেছি, যখন ওই অত্র এলাকার মধ্যে খেলাধুলা যখন দেওয়া হয়, মিনিবার 6 নাইট যে খেলা দেওয়া হয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ওই সময় দেখা যায় রাত 2টা 3টা ফজর পর্যন্ত দেখা যায় সবাই ওই খেলার মধ্যে দেখার মধ্যে থাকে, সবাই দর্শক হিসাবে। মা আসতে হইলা ঠিক, আমি নিজে দেখেছি এরা কিন্তু ওয়াজের মধ্যে ওই সারা রাত্রি থাকবে না, ওই খেলার মধ্যে থাকবে, কিন্তু আমরা শুধু নামে মুসলমান, কাজে মুসলমান না। যারা ইসলাম সমর্থন করে না, আমরা তার মধ্যে গিয়ে অংশীদার হই, শরীক হই, অংশগ্রহণ করি ওই কাজগুলোর মধ্যে। ও ভাইয়েরা আমার, এখনো সময় আছে আল্লাহকে ভয় করিয়া পরিপূর্ণ মুসলমান হওয়ার। পরিপূর্ণ মুসলমান না হলে
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। পরিপূর্ণ মুসলমান কখন হব? যখন আজান হওয়া মাত্রই আমি নামাজের মধ্যে চলে আসব। পরিপূর্ণ মুসলমান তখন হব যখন রমজানের রোজা আমাদের সামনে আসবে, রমজানের রোজাগুলা ঠিক মতো আদায় করব। গ্যাস্ট্রিকের বাহানা দিয়া ওই মুহূর্তে ওই রমজানের রোজা ছাড়ব না। যদি আমরা ওই সময় রোজাগুলা ঠিক মতো আদায় করি, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে পারি, আমার উপর যাকাত ফরজ হয়েছে, আমি যাকাতগুলা ঠিক মতো আদায় করি, আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ পরিপূর্ণভাবে আদায় করি, তখন আমি হব পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান যারা হবে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদার। আর পরিপূর্ণ ঈমানদার যারা, তাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইব। আরো আস্তে কইন সুবহানাল্লাহ, আরো জোরে। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত সুযোগ দিবেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ সুযোগ দিলাম তওবা করার, তোমরা তো তওবা করো না, আমি আল্লাহ সুযোগ দিছি। আমি আল্লাহ নিজেই বলছি গুনাহ করছো, তওবা করো, পরিপূর্ণ মুসলমান হও। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তোমরা তাওবা করো, তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাকে আমি আল্লাহ কবুল করব। বান্দারে, যখন তুমি গুনাহ করে ফেলবা, আমি আল্লাহ তোমাকে সুযোগ দিলাম। এরে বান্দা, সুযোগ দিয়া বললাম, বান্দা তওবা করো, তওবা করা মাত্রই আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব। তুমি বলতে থাকো যে আমাদের বৃষ্টি হয় না, রহমতের বৃষ্টি হয় না। রহমতের বৃষ্টি না হওয়ার কারণ, আমরা তো মনে করি রহমতের বৃষ্টি হয় না এমনিতেই। না না, এরে ভাই, আমরা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে এমন নাফরমানি করেছি যে নাফরমানির কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হইয়া আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ প্রতিটা বছর আমাদের উপর আযাব আর গজব আসে। কখনো বন্যার মাধ্যমে আযাব আমাদের হয়। এরে ভাই, এরকম তো আগে হতো না। কারণ আমাদের নাফরমানি যত বেশি বাড়তেছে, তত বেশি বন্যা হচ্ছে। এক বছরের ভিতরে 3 থেকে 4 বার বন্যা হয়। এরে ভাই, একবার চিন্তা করে দেখো, আমরা এমন নাফরমানি শুরু করে দিয়েছি, নাফরমানির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাগান্বিত হইয়া আমাদেরকে আযাব দেওয়া শুরু করেছেন। এই আযাব থেকে বাঁচতে হলে আমার আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যখন তওবা করবা, তওবা করার কারণে আমি মহান আল্লাহ ওই তওবা কবুল করিয়া আমি আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দিব। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি মনে করো যে আমি আল্লাহ কেন বৃষ্টি দেই না? বৃষ্টি না দেওয়ার একটাই কারণ হলো তোমরা নাফরমানি করো। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবা, দেখবেন যখন বৃষ্টি না হয় ওই মুহূর্তে আমরা তো সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। খোলা মাঠের মধ্যে গিয়া আমরা সবাই একত্রিত হইয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করি।
তওবা করা মাত্রই মহান আল্লাহ আমাদেরকে আকাশ থেকে বৃষ্টি দেওয়া শুরু করেন। এই আমরা এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করব। তওবা করার মাধ্যমে এক নম্বরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দিব। কারণ তুমি গুনাহ করছো, তুমি গুনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছো। এজন্য আমি মহান আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেওয়া শুরু করছি। এর বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওনার উম্মতরা এসে হাজির, বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার প্রভুর কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করেন। কারণ বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিনটা ফেটে যাচ্ছে, আমাদের ফসল হচ্ছে না। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ বৃষ্টি দান করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দাও, বৃষ্টি না হলে ওই জমিনটা ফেটে যাবে, মানুষের ফসলগুলা হবে না, আপনি রহমতের বৃষ্টি দেওয়া শুরু করেন। আল্লাহ বলেন ও পয়গম্বর মুসা, আপনার ওই জমিনের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত ওই জমিন থেকে উঠবে না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি দিব না। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে বললেন, কে আছো এমন জিনাকার, তোমার কারণে ওই জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না, তুমি উঠে যাও, তোমার কারণে রহমতের বৃষ্টি হচ্ছে না, তুমি উঠে যাও। জিনাকারকে বলতেছে। ওই জিনাকার এখন কয়, এখন যদি আমি উঠি, কারণ যে জিনা করছে সে তো জানে, আমাদের সিলেটি ভাষায় বলে খানা মনে মনে জানা, বলে না যে আমি কি করছি আমি নিজেই জানি। ওই মুহূর্তে ওই জিনাকার মনে মনে ভাবতেছে যদি এখন উঠি তাহলে মানুষ জেনে যাবে যে আমি জিনাকার, কিন্তু মানুষ আমাকে অনেক সম্মান করতো। ওগুলো এটা ঠেলা দে ঘুমাইস না চা খাবার। ওই সময় জিনাকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ এখন যদি উঠে যাই তাহলে মানুষ জেনে যাবে যে আমি জিনাকার, মানুষ তো আমাকে সম্মান করত। তখন কান্নাও করতে পারি না, মানুষ জেনে যাবে আমি জিনাকার। হাতও তুলতে পারি না, এখন তুললে মানুষ জেনে যাবে আমি জিনাকার। কোনো উপায় নাই, এখন মনে মনে তোমার কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই বলে ওই জিনাকার আল্লাহর কাছে তওবা করা শুরু করে। প্রভু আমি জোরে জোরে কোনো তওবা করতে পারতেছি না, শব্দ করে কোনো তওবা করতে পারতেছি না। প্রভু গো আমি আমার ভিতর থেকে তোমার কাছে তাওবাতান নাসুহা করতেছি, আর জিন্দেগিতে কখনো গুনাহ করব না। প্রভু গো তোমার কাছে ফরিয়াদ জানাইতেছি, ওই দুনিয়ার জমিনের সব কিছুর মুখে পড়ে আমি অনেক নাফরমানি করে ফেলেছি। প্রভু গো আমার নাফরমানির কারণে তুমি আমার উপর রাগান্বিত হয়ে গেছো। ও প্রভু আমি লজ্জার কারণে মানুষের কাছে আমি অনেক লজ্জিত হয়ে যাব, মানুষের কাছে আমি খারাপ হয়ে যাব। এজন্য আমি এখন ওই মজলিস থেকে উঠতে পারতেছি না। প্রভু গো তোমার কাছে আমি তওবা করলাম, আর জীবনে কখনো এমন গুনাহ করব না। মেহেরবানি করে আমার জিন্দগির গুনাহ মাফ করে দাও। ও প্রভু
আমার গুনাহ মাফ করিয়া আকাশ থেকে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দাও। আমার মহান আল্লাহ ওই জিনাকারের তওবাকে কবুল করিয়া মুহূর্তের ভিতরেই ওই জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। আমি তোমার কাছে চাইলাম, সাথে সাথে তুমি রহমতের বৃষ্টি দেওয়া শুরু করলা। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, ও প্রভু, ওই জমিন থেকে তো জিনাকার এখনো উঠলো না, আর তুমি সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিলে। প্রভু গো, তুমি না বললে জিনাকার যতক্ষণ পর্যন্ত ওই জমিন থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি মহান আল্লাহ ওই জমিনের মধ্যে বৃষ্টি দিব না। তাহলে জিনাকার তো উঠলো না, আপনি দেখি সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিলেন। মহান আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, ওই জিনাকার আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, আমি আল্লাহ ওই তওবার কবুল কইরা আমি আল্লাহর সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছি। প্রভু গো, ওই জিনাকারকে একটু আমাকে দেখান, কে এমন ভাগ্যবান, কে এমন ভাগ্যবান আপনি সাথে সাথে তওবা কবুল করলেন। মহান আল্লাহ বলেন, আমার বান্দা যেহেতু গোপনে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আর আমার বান্দা যেহেতু চাইছে যে আমি যেন তাকে মানুষের সম্মুখে তার পরিচয় না করে দেই, তাহলে আমি আল্লাহ আমার বান্দার ওই গুনাহটারে আমি আল্লাহ গোপন রাইখা আমি আল্লাহ আমার বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে বান্দা যেহেতু গোপনে আমি আল্লাহর কাছে চাইছে, তাহলে আমি আল্লাহ কেন এখন তাকে আমি আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিব? আমি আমার বান্দাকে সম্মান দিয়া আমি আমার বান্দারে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদের গুনার কারণে বৃষ্টি আসে না। আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বৃষ্টি দাও। অনেক কৃষক ভাইয়েরা বলে যে হুজুর দোয়া করেন যে বৃষ্টি হচ্ছে না। তাহলে বৃষ্টি যে হচ্ছে না এর একটাই কারণ, আমরা তওবা করতেছি না। যখন আমরা একত্রিত হয়ে প্রত্যেকটা নামাজে আমরা তওবা করব, অবশ্যই রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনের কথা, আমার তো বানানো কথা না। আল্লাহ বলেছেন তওবা করলে আমি আল্লাহ বৃষ্টি দিব। শুধু বৃষ্টি দিব তাই না, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে নেক সন্তান দান করব এবং আমি আল্লাহ ধন সম্পদ দান করব। সুবহানাল্লাহ। শুধু ধন সম্পদ দান করব তাই না, আমি আল্লাহ জান্নাতও দান করব। সুবহানাল্লাহ হইতে না গেছে আল্লাহ আপনারা কি আমার একটু গুছানি সুবহানাল্লাহ কই না জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দান করব এবং নেক সন্তান দান করব এবং জান্নাত দান করব। ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাত দান করব যেই জান্নাতের তল দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান দিবেন, কারণ আপনার সন্তান হচ্ছে না, আপনি তওবা করুন, আল্লাহ সন্তান দান করবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে ওনার মুরিদা এসে বলে, একজন মুরিদা এসে বলে যে হুজুর আমার তো সন্তান হচ্ছে না। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন আপনি তওবা করুন, তওবা করলে আল্লাহ নেক সন্তান দান করবেন। কিন্তু আমরা সন্তান যখন না হয় আমরা তখন বাবার কাছে যাই, গিয়ে বলি বাবা রে বাবা একটা সন্তান দে। ও বাবা তুমি আমার বাবা, তুমি আমার 14 গোষ্ঠীর বাবা,
ও বাবা একটা সন্তান দাও, তুমি না দিলে আর কোন মুখে যাওয়ারও জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাওবা করার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করব, আমি আল্লাহ নেক সন্তান দান করব, আমি আল্লাহ জান্নাত দান করব, এমন জান্নাত দান করব যেই জান্নাতের তল দিয়া নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে কি হবে? আমি আল্লাহ জান্নাতের মালিক বানাইব, এমন জান্নাতের মালিক বানাইব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়, এমন জান্নাতের মালিক বানাইব যেই জান্নাতের বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। আমি আল্লাহ তোমাদেরকে এই সম্মান একটাই কারণে দিব, এই কারণটা হলো আমি আল্লাহকে ভয় করেছিলাম, আমি আল্লাহর ভয় করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে এই সম্মান দান করলাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও। ও ভাইরা আমার, এর কারণ আমরা মুসলমান কখন হব? যখন আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করিয়া যখন মসজিদের মধ্যে যাব, আল্লাহকে ভয় করিয়া যখন আমি গুনাহ পরিত্যাগ করব। কারণ আমি গুনাহ থেকে বাঁচবো কিভাবে? আমি গুনাহ করতেছি, এই মুহূর্তে আমি হারাম মাল ভক্ষণ করতেছি, ওই মুহূর্তে আমি সুদের লেনদেন আমি করতেছি, ওই মুহূর্তে সুদের সাক্ষী দিতেছি, ওই মুহূর্তে আমি সুদ যিনি দিছেন ওই মানুষের সুদের সাক্ষী ছিলাম, ওই মুহূর্তে আমি সুদ গ্রহণ করেছি, আমি ওই মুহূর্তে সুদ গ্রহণ করিয়া ওই সুদের ব্যবসা কইরা আমি অনেক বড় লোক হয়েছি, আমি সুদের ব্যবসা কইরা আমি আজ আমার সব কিছু পরিবর্তন করে দিছি। আল্লাহ বলেন, আমি তো আল্লাহ বলে দিছি আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তুমি সুদ গ্রহণ করেছো, সুদের সাক্ষী ছিলা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে ভয়াবহ আযাব দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়াবহ আযাব দিবেন আল্লাহ বলেন। কারণ আমরা তো আল্লাহকে ভয় করি না, আল্লাহকে ভয় না করিয়া আমি ওই সুদ গ্রহণ করেছি, সুদের সাক্ষীদাতা ছিলাম। আল্লাহ তো নিষেধ করেছেন, আল্লাহ বলছেন ব্যবসাকে আমি আল্লাহ হালাল করছি, কিন্তু তুমি অনেক টাকার মালিক হওয়ার জন্য গ্রহণ করেছো সুদ। তাই আমরা এই সমস্ত কাজ থেকে যখন বাহির হয়ে আসবো, আল্লাহ বলেন তুমি পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান যারা, এরা তো আল্লাহকে ভয় করিয়া গুনাহ ছাড়ে। কারণ সাহাবীরা গুনাহ কখনো যদি হয়ে যায়, বলে যদি গুনাহ হয়ে যায়, কিন্তু সাহাবীরা ওই সময় কখন আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করছেন কিনা পাগল পারা হয়ে যাইতেন, আল্লাহ মাফ করছেন কিনা। মুসলমান হওয়ার পরে তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করে দেন। নবীর সাহাবী কান্না করেন। তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, মুসলমান হওয়ার পরেও কান্না করেন। নবীর সাহাবীরা জিজ্ঞাসা করেন, ও দাহিয়া কলবি তুমি কেন কান্না করতেছো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কেন তুমি কান্না করতেছো? কান্না করার কারণ কি আমাদেরকে খুলে বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করেছি যে গুনাহ করার কারণে আমি রাত্রে ঘুমাইতে পারি না, রাত্রে আমার ঘুম হয় না, আমার কানে ওই গুনার শব্দটা এখন ভেসে ওঠে। নবী বলেন, কি এমন গুনাহ করেছো? তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ হাতে আমার অনেক কন্যা সন্তানকে আমি হত্যা করেছি। আরবের যুগে এমন অবস্থা ছিল, ওই সময় নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে কেহ কখনো সম্মান দিত না। যদি কারো নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে সে নিজেকে অনেক হতভাগা মনে করত, সে নিজেকে অনেক অসম্মান বোধ করত, সে নিজে মানুষ হিসাবে মনে করত না যে আমি কন্যা সন্তানের পিতা হয়ে গেছি। কিন্তু ওই মুহূর্তে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা কন্যা সন্তানকে আমি নিজ হাতে হত্যা করেছি, মর্মান্তিকভাবে এমনভাবে হত্যা করেছি, এই হত্যার সব কিছু এখনো আমার চোখের মধ্যে ভেসে ওঠে। আমি আল্লাহর কাছে আমি এখনো কান্না করি, আল্লাহ কি আমাকে মাফ করছেন কি না আমি এখনো জানি না। নবী বলেন, ও সাহাবী
তুমি আগে ছিলা অমুসলিম, মুসলমান হওয়া মাত্রই মহান আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এর পরেও মনে বুঝতেছে না যে আমি মনে করি আমার মতো নাফরমান আর কেউ হতে পারে না, নিজে নিজের কন্যা সন্তানকে হত্যা করেছি। নবী বলেন, কিভাবে হত্যা করেছো আমাকে খুলে বলো। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা হলাম, ওই মুহূর্তে আমার স্ত্রীকে আমি বললাম, ও আমার প্রাণের স্ত্রী, যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবা, তাকে দুনিয়ার জমিনে রাখবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বিরক্ত লাগেননি সে শরীরেই? তাহলে আপনারা আমার তুই না খেলে ঘুমাইবেন, ওই দেখ কইবাটা উঙ্গাই ফেলিস। আপনারা একটু মাথা না মারতই বা না মারলে আমি শেষ করিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাত নাড়া দেন, হাত নাড়া দেন। আপনারা সবাই সজাগ থাকতে হবে। হাত নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। জোরে বলিষ্ঠ আওয়াজ বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কারণ আপনারা যদি ঘুমাই থাকেন তাহলে আমি কি কারে আলোচনা শুনাইতাম? মাইক দিতে এমনি শুনবা। আপনারা যারা বোয়াতেছেন এরা তো একটু লড়াছড়া করতে পারেনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কষ্ট করি তো হইতই বা, এলে তো হইতো না। মাহফিলের তো সৌন্দর্য আছে, তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝার দরকার। আমি তো অনেক সময় ইচ্ছা করিও আঞ্চলিক ভাষা বলি যে আপনাদের বুঝার জন্য, ইচ্ছা করিও বলি অনেক সময়। যদি কষ্ট হয় তাহলে বলবেন, আমি আলোচনা শেষ করে দিবি। আর যদি ভালো লাগে তাহলে শোনেন, লক্ষ্য করতে হবে। দেখেন নবীর সাহাবী ওই মুহূর্তে বলেন, আমি আমার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান হয় তাহলে হত্যা করে ফেলবা। আমি আমার স্ত্রীকে বলে গেছি এই কথা, বলে আমি ব্যবসার জন্য চলে গেছি। দীর্ঘ কয়েক বছর পরে, 6 থেকে 7 বছর পরে বাড়ির মধ্যে আসছি। বাড়ির মধ্যে আসার পরে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে আমার ছেলে সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে, একটু আমাকে বলো। আমার স্ত্রী ওই মুহূর্তে কোনো কথা আমার স্ত্রী ওই সময় বলে না। সাউ খাবাইতে না নিবা। ওই মুহূর্তে আমার স্ত্রী বলেন, কোনো কথা বলেন না, মাথাটা নিচু করে রাখছেন। ওই মুহূর্তে আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার প্রাণের স্ত্রী, কেন কথা বলতেছে না? হঠাৎ দেখা যায় একটা ছোট্ট কন্যা সন্তান, খুবই সুন্দর, আমার স্ত্রীর পাশে আসছে। আমি জিজ্ঞাসা করলাম যে ওই কন্যা সন্তানটা কার? তখন আমার স্ত্রী আর কোনো কথা বলে না। তখন আমি বুঝতে পারলাম যে ওটাই আমার সন্তান। আমি আমার স্ত্রীকে বললাম, তোমাকে তো বলেছিলাম যে আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা করে দিবা, তাহলে তুমি কেন হত্যা করলে না? তখন ওই মহিলাটা তখন বলে যে আমি মা হয়া কেমনে সন্তানকে আমি হত্যা করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আমার স্ত্রী যখন এই কথা বলছে, মনের মধ্যে অনেক রাগ, অনেক অভিমান। আমার কেন রে আমার স্ত্রী আমার সন্তানকে হত্যা করলো না? মানুষ যদি জানতে পারে আমি কন্যা সন্তানের পিতা, তাহলে মানুষ আমাকে অনেক অসম্মানিত করবে। মানুষ আমার পিছনে কথা বলা শুরু করে দিবে। নবী গো, ওই মুহূর্তে আমার ভিতরে একটা চিন্তা আসলো, তাকে আমি কিভাবে হত্যা করতে হবে, কিভাবে হত্যা করব, ওই চিন্তাটা আমার ভিতরে এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার স্ত্রীকে বইলা আমার সন্তানকে নিয়ে আমি বাহির হয়ে গেলাম। স্ত্রীর কাছে বলেছি, ও আমার প্রাণের স্ত্রী, আমার সন্তানকে নিয়ে একটু বাজারের দিকে যাব। নবী গো, এই কথা বলিয়া আমার সন্তানটাকে নিয়ে আমি এক হত্যা করার জন্য মরুভূমির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মরুভূমির দিকে গিয়া আমি ওই মুহূর্তে আমার
আমার সন্তানটাকে কেমনে হত্যা করব। একটা মরুভূমির মধ্যে গেলাম, হাতের মধ্যে কোড়াল নিলাম, কিভাবে গর্ত করব। অনেক কষ্ট করে গর্ত করা শুরু করে দিলাম। গর্ত কইরা ওই সন্তানটাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিলাম। এক পর্যায়ে আমার কন্যা সন্তানটা বলে, ও বাবা, আপনার তো অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আপনি আমার কাছে আসেন, আমি আপনার কামটা মুছে দিই। কারণ কন্যা সন্তানের বাবার জন্য অনেক মহব্বত থাকে, অনেক মায়া থাকে। ওই সন্তানটা তখন বলে, নবী গো, ওই সন্তানটা আমাকে আদর করার জন্য রেডি, কিন্তু আমি তো পাষণ্ড বাবা, আমি কেমনে আমার সন্তানটাকে হত্যা করব। নবী গো, ওই সন্তানের আদরের দিকে না চাইয়া আমার সন্তানটাকে ওই মুহূর্তে আমি লাথি দিয়া গর্তের মধ্যে ফালাইলাম। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আমার সন্তানটা ওই মুহূর্তে বলে, বাবা গো, আপনি আমাকে মাইরেন না, আপনাকে আমি কখনো বাবা বলে ডাকবো না। ও বাবা, আজ থেকে ওয়াদা করলাম আমি আর কখনো আপনাকে বাবা বলে ডাকবো না। আমি অন্য কোথায় চলে যাব, আপনাকে বাবা বলে আমি পরিচয় দিব না। আমি অন্য কোনো জেলায় চলে যাব, অন্য কোনো দেশে চলে যাব। এরপরেও আপনি আমাকে হত্যা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত পাষণ্ড, এত পাষণ্ড, ওই কন্যা সন্তানের কোনো কথার দিকে আমি চাই নাই। আমি ওই মুহূর্তে হাতের মধ্যে বিশাল একটা পাথর নিলাম, আর ওই পাথরটা নিয়ে আমার কন্যা সন্তানের মাথার উপরে এমন জোরে আঘাত করলাম, আঘাত করতে দেরি মাথাটা চার খণ্ড হইতে দেরি হইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই মুহূর্তে আমার সন্তানটা একটা কথা বলেছিল, বাবা গো, তুমি এত পাষণ্ড বাবা, নিজের আত্মসম্মানের জন্য, নিজের আত্মসম্মানের জন্য কন্যা সন্তানটাকে তুমি হত্যা করে দিলা। ও বাবা, একটু কি তোমার দয়া হয় না? আপনি আমাকে কেমনে হত্যা করলেন? এই কথা বলে অনেক অনুনয় বিনয় করেছে। নবী গো, আমার কিন্তু একটু দয়া হয় নাই, কিন্তু ওই কন্যা সন্তানকে যখন হত্যা করেছিলাম ওই রক্তগুলো আমার চেহারার মধ্যে পড়েছে। নবী গো, আমি যখন হত্যা কইরা মাটি চাপা দিয়া বাড়ির মধ্যে আসলাম, রাত্রে ঘুমাইলাম, ওই মুহূর্তে আমি আমার কানের মধ্যে আওয়াজ শুনতে পাই, তুমি এমন পাষাণ বাবা, নিজের আত্মসম্মানের জন্য আমরা কন্যা সন্তানকে হত্যা করলা, একটাবার চিন্তা করলা না আমার মায়ের কথা, একটাবার চিন্তা করলা না। এত পাষণ্ড বাবা, এত পাষণ্ড বাবা। এই বলিয়া আমার কন্যা সন্তানটা চিৎকার করেছিল। নবী গো, ওই শব্দটা এখনো আমার কানের মধ্যে আসে, মহান আল্লাহ কি আমাকে মাফ করবেন? নবী বলেন, মানুষও কি এত পাষণ্ড হতে পারে নিজের কন্যা সন্তানকে এভাবে হত্যা করে? তখন নবী বলেন, তুমি তো অনেক বাবা অন্যায় করেছিলা, এত পাষাণ, এত পাষাণ, কিন্তু তুমি একটা কথা শুনে রাখো রে দাহিয়াতুল কলবি, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন সবাই সারেন্ডার হইয়া ওই সমস্ত ধর্ম ত্যাগ করিয়া পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, মুসলমানের ছায়া তলে, ইমানের ছায়া তলে যখন এসে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অন্যায়, সমস্ত গুনাহকে মাফ করিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দগির গুনাহ মাফ করিয়া জান্নাতি বানায়া দে। আরো জোরে। তাহলে বোঝা যায় আমি যত বড় অন্যায় করি না কেন, আমি কাফির ছিলাম কিন্তু মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার কারণে
মহান আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। নবী বলেন যখন কেউ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে মহান আল্লাহ এমন ভাবে জিন্দেগির গুনাহ মাফ করেন মনে হয় ওই মুহূর্তে ওই ব্যক্তিটা তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় নিষ্পাপ অবস্থায় মাসুম অবস্থায় ঠিক মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মানুষের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এমন ভয় করবা যেই ভয়ের কারণে তুমি কখনো গুনাহ করবা না, কখনো নাফরমানি করবা না। বান্দারে যখন আমি আল্লাহকে ভয় করিয়া তুমি গুনাহ ছাড়বা আমি আল্লাহ বলবো সে পরিপূর্ণ মুমিন হয়ে গেছে, পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে। আর পরিপূর্ণ মুসলমান যারা হয়ে যায় আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বান্দার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলছেন কেমন মুসলমান? যে পরিপূর্ণ মুসলমান। কারণ যদি আমি নামদারি গরু খাওয়া মুসলমান হই, গরু খাওয়া মুসলমান হইলে আমার অবস্থা কবরের মধ্যে ওই সময় ভয়ানক আযাব শুরু হয়ে যাবে, ভয়ানক আযাব শুরু হয়ে যাবে। তাহলে ভয়ানক আযাব থেকে বাঁচতে হলে আমি পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। আল্লাহর ভয়ে মসজিদের মধ্যে চলে যাইতে হবে, আল্লাহর ভয়ে আমি রোজা রাখতে হবে, আল্লাহর ভয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কুদরতি ভাবে সিজদা দেওয়া লাগবে। কারণ আল্লাহর কুদরতি ভাবে যখন বান্দা সিজদা দেয় আল্লাহ বলেন বান্দা তো আমি আল্লাহকে ভয় করিয়া সিজদা দিছি। কারণ সে সিজদা দেয় আল্লাহকে ভয় করিয়া আর আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা সিজদা দেই, নামাজ পড়ি, যা করি মানুষকে দেখাইবার জন্য, মানুষকে দেখাইবার জন্য। যারা মানুষকে দেখাইবার জন্য ইবাদত করে আমার আল্লাহ বলেন ওই সমস্ত ইবাদত আমি আল্লাহ গ্রহণ করি না। কারণ তুমি মানুষকে দেখাইবার জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য যারা ইবাদত করে মানুষ শুধু খুশি হবে, আমি আল্লাহ খুশি হব না। আমি আল্লাহকে খুশি করতে হবে তাকওয়ার মাধ্যমে। কারণ আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, ভয় করার মতো যদি ভয় করি আল্লাহ বলবেন কি যে আমি আল্লাহ তোমাদের জন্য রাখবো জান্নাত। কেমন জান্নাত? এই জান্নাত দুনিয়ার আসমান আর জমিন যতটুকু প্রশস্ত এমন প্রশস্ত জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানায় দিব। সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের দিকে দৌড়াইতে হলে কোথায় যাইতে হবে? জান্নাতের দিকে দৌড়াইতে হলে মসজিদের দিকে দৌড়াইতে হবে, জান্নাতের দিকে যাইতে হলে মাদ্রাসার দিকে যাইতে হবে, জান্নাতের দিকে যাইতে হলে বান্দা তুমি ওই সমস্ত মাহফিলের মধ্যে যাইতে হবে। ওই সমস্ত মাহফিলের মধ্যে গিয়া যদি আমি আল্লাহকে ভয় করিয়া তুমি তওবা করো আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিয়ে দিলাম এমন জান্নাতের মালিক আমি আল্লাহ বানাইবো। এই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিন। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম উইদ্দাত লিল মুত্তাকিন। কারণ তারা মুত্তাকি আর পরহেজগার। ওই পরহেজগাররা আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে ভয় করার কারণে ওই বান্দা ওই সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছে। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে বললাম এরা হলো মুত্তাকি।
ও ফেরেশতার দলেরা আমার বান্দাকে ওই জান্নাতের মেহমান বানায়া দাও। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করিয়া গুনাহ ছাড়ছে। আল্লাহকে ভয় করিয়া গুনাহ যারা ছাড়ে আল্লাহ বলে দেন আমি আল্লাহ তাদেরকে ওই প্রশস্ত জান্নাতের মেহমান বানাই। তাহলে আমার আলোচ্য বিষয় দেখা তাকওয়া, আল্লাহকে ভয় করার এক নম্বর উপায় গুনাহ ছাড়া। আল্লাহকে ভয় করার এক নম্বর উপায় হলো আমি গুনাহ ছাড়বো, কারণ গুনাহ ছাড়ি আল্লাহরে ভয় করিয়া। আল্লাহকে ভয় করিয়া আমি কখনো গুনাহ করতে পারি না। আল্লাহকে ভয় করিয়া আমি কখনো ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারি না। আমি কারণ ভয় করি আল্লাহকে, নবীকে, নবীর সুন্নত আমি সর্বদা পালন করি আল্লাহকে ভয় করিয়া। কারণ নবীকে যদি আমি খুশি রাখি না, নবীকে খুশি কেমনে রাখি? নবীকে খুশি রাখবো নবীর সুন্নত পালন কইরা। নবীর সুন্নত পালন কইরা আমি নবীকে খুশি রাখবো। কারণ নবীকে খুশি রাখলে নবীও বলেন যদি আমার সুন্নত কেহ পালন করে আমি নবী ঘোষণা দিলাম তাকে আমি হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাইব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা একটা আওয়াজ দিবেন, আওয়াজের মাধ্যমে যেন ওই মাকড়সির ভিতরে তত মানুষ এখনো ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না কইরা মাহফিলের মধ্যে যেন আসে না শয়তান ওই মাহফিলের আশপাশে যেন, এমনকি ওই বুরুঙ্গা বাজার ওই সব কিছু পাহাড়ি দিয়া যেন যাইতে পারে। আপনারা কি পারবেন না? কারা কারা পারতা না? আত্মীয় দেখি পারবানি আপনারা? ইনশাল্লাহ আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা আওয়াজ দিবেন আল্লাহু আকবার। পারবেন তো ইনশাল্লাহ? বলিষ্ঠ আওয়াজে, বলিষ্ঠ আওয়াজে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এখনো আপনাদের কারো ঘুম আসে নাই। যদি কেউ ঘুমায় আমাকে বলবেন, আমি সাহাটাই না। তারপরেও সজাগ থাকা লাগবে। আমার পরে কিন্তু জাফর আহমদ হেলালি সাহেব উনি আসতেছেন, অল্প কিছুক্ষণের ভিতরে আসবেন। তাহলে আপনাদেরকে যদি এইভাবে আইসা যদি দেখেন আপনারা উঙ্গাইতেছেন, তাহলে উনি আলোচনা কেমনে করবে? আগে আপনাদেরকে সচেতন রাখা লাগবে, আপনাদেরকে আগে ঠিক করা লাগবে। ঠিক করিয়া এরপরে উনাকে দিব ইনশাআল্লাহ। তাহলে আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ওই প্রশস্ত জান্নাতের মধ্যে তাদেরকে দিবেন যারা পরিপূর্ণ মুসলমান হয়েছে। কারণ আল্লাহ তো এই কথাই ওয়াদা দিয়েছেন, ওয়াদা আল্লাহ স্বয়ং ওয়াদা দিয়েছেন, নবীও তো বলেছেন যে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। কারণ কি? সে নবীর সুন্নত পালন করেছে। নবীর সুন্নত তো আমরা আল্লাহকে ভয় করিয়া, আল্লাহকে ভয় করিয়া তো নবীর সুন্নত আমরা পালন করি। আল্লাহকে ভয় করিয়া তো আমি সব সময় আমার নবীকে খুশি রাখি। কারণ নবী তো হাউজে কাউসারের পানি পান করাইবেন। হাউজে কাউসারের পানি যারা একবার পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো আর সে পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, फिरदौस में खीमा लब कौसर है हमारा, फिरदौस में खीमा लब कौसर है हमारा। ज़ूर कुन्ना अल्लाहु अकबर।
আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন ওইভাবে আমি আল্লাহকে ভয় করিয়া, আমি আল্লাহকে ভয় করিয়া যখন তুমি গুনাহ থেকে বাঁচবা, গুনাহ থেকে বাঁচবা, গুনাহ করবা না, গুনাহ করবা না। আরে বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব, এমন জান্নাতের মালিক বানাইব বান্দা ওই জান্নাতকে তুমি কখনো তুমি আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলেছিলাম, এরে বান্দা তুমি এমন ভাবে কখনো চিন্তাও করেছিলে না তো তুমি এমন জান্নাতের মালিক হইবা, এমন জান্নাতের মালিক হইবা তুমি কখনো কখনো চিন্তাও করেছিলে না। কিন্তু তোমার একটা কারণ, যেই কারণটা হলো এ বান্দা তুমি আমি আল্লাহর কাছে তওবা করেছিলা, আমি আল্লাহর ভয়ে ওই গুনাহ ছেড়েছিলা, আমি আল্লাহর ভয়ে তুমি ওই সময় নামাজের মধ্যে দাঁড়াইয়াছিলা, আমি আল্লাহর ভয়ে নবীর সুন্নাত পালন করেছিলা, আমি আল্লাহ তো ঘোষণা দিয়ে বলেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যখন বান্দা ওই সময় ওই সমস্ত কাজগুলা করব, ওই সমস্ত কাজগুলা মেহনতের সাথে করবে, ওই সমস্ত কাজগুলা নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার কোনো চিন্তা করবে না, নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দার একটা চিন্তা দেখবে, একটা চিন্তা দেখবে আমার নামাজ কি আমার মালিক কবুল করেছেন কিনা, আমার নামাজ কি আমার আল্লাহ কবুল করবেন কিনা। হয়তো আমার সাজদা শেষ সাজদা এটাই হতে পারে, হয়তো আমি আরেকটা সাজদা কখনো দিব না, এমন ভাবে ভয় প্রত্যেকটা মুহূর্তে থাকে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ওই সময় যখন কুদরতি ভাবে সাজদা দিবে আর বলবে প্রভু তোমাকে ভয় করিয়া আমি ওই সাজদাটা দিতেছি, তোমাকে ভয় করিয়া এই রুকুটা দিতেছি, ও প্রভু তোমাকে ভয় করিয়া আমি ওই বৈঠকগুলা করতেছি, তোমাকে ভয় করিয়া সূরা ফাতিহা পড়েছি, তোমাকে ভয় করিয়া আমি কোরআন তেলাওয়াত করেছি, ও প্রভু এখন যদি আমার নামাজকে তুমি কবুল করো না তাহলে তো হবে না। আমার বান্দা যখন ওইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে ফেরেশতারা ওই মুহূর্তে সাক্ষী দিবে, ও প্রভু তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, তোমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সে কোরআন থেকে তেলাওয়াত করেছে, তোমার বান্দা সমস্ত শরীরটারে ভাঙ্গিয়া রুকুর মধ্যে গেছে, গিয়ে তোমার প্রশংসা করেছে সুবহান রাব্বিয়াল আযীম, প্রভু গো। এরপরে আমার বান্দা দাঁড়াইছে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম, এরপরেও শেষ না, সমস্ত শরীরটারে ভাঙ্গিয়া সিজদার মধ্যে গেছে, সিজদার মধ্যে গেছে, গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা তোমার প্রশংসা করেছে, হাঁটুটারে ভাঙ্গিয়া বৈঠক করেছে, বৈঠক করেছে, এইভাবে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত নামাজ পড়েছে। এতবার নত হওয়ার পরে যদি তোমার বান্দারে এখন মাফ করে দেও না তাহলে তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতার দলেরা আমি আল্লাহ সব কিছু লক্ষ্য করেছি, আমি দেখেছি আমার বান্দা একমাত্র ওই কুদরতি ভাবে সাজদা দিয়েছিল আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য। তাহলে তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জিন্দেগির গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ চান, যেই নামাজটা আল্লাহকে খুশি করার জন্য, যেই নামাজটা আল্লাহকে ভয় করিয়া, যেই ইবাদতটা আল্লাহকে ভয় করিয়া হয়, ওই নামাজ, ওই ইবাদত, ওই সমস্ত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন চান। কারণ আমাদের সামনে আসছে রমজান মাস, এখন রমজান মাসের যদি আমরা আল্লাহর হক আদায় করি না, কারণ দেখেন রমজান মাস আসছে, নবী বলেন রমজান মাস পাওয়ার পরে যদি কেহ জিন্দগির গুনাহ মাফ করাইতে পারলো না তার মতো নাফরমান, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না। নাউজুবিল্লাহ। নবী জুমার নামাজে খুতবা দিবেন, মিম্বরের মধ্যে প্রথমে পা রাখছেন, প্রথম পা রাখা মাত্রই নবী বললেন আমিন, সাহাবীরা অবাক, সাহাবীরা অবাক। আবার দেখা যায় দ্বিতীয় সিঁড়িতে পা রাইখা নবী বলেন আমিন, সাহাবারা অবাক, সাহাবারা অবাক।
আবার দেখা যায় তৃতীয় সিজদায় পা রেখে নবী বলেন আমিন। সাহাবারা অবাক, হঠাৎ নবী এমন কাজ কেন করতেছেন? আমিন 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 কেন বলতেছেন? নামাজ শেষ হওয়ার পরে নবীর কাছে সমস্ত সাহাবীরা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ এইভাবে আমিন কেন বললেন? আমাদের জন্য কোনো দুঃসংবাদ না সুসংবাদ? নবী বলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন, আয়েশা তিন দল ব্যক্তিদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছিলেন তাদের যেন ধ্বংস হয়। তখন আমি নবী বলেছি আমিন, আল্লাহ যেন কবুল করেন, তারা যেন ধ্বংস হয়। নবী 2 নম্বরে কেন আমিন বললেন? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 নম্বরে কেন আমিন বললেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, 2 নম্বরে আমি আমিন বলার কারণ হলো জিবরাইল আমার কাছে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার ওই সমস্ত উম্মতের সামনে যখন আপনার নাম নেওয়া হয়, কিন্তু ওই নাফরমান উম্মতগুলা আপনার দরুদ পড়ে না, আপনার উপর দরুদ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যেন ধ্বংস হয়ে যাক। নবী তখন বলেন আমিন, কারণ নবীর নাম আমাদের সামনে অনেকবার নেওয়া হয়, কিন্তু ওই মুহূর্তে আমরা নবীর উপর দরুদ পড়ি না। নবীর উপর দরুদ কেমনে পড়বো? এখন আমি নবীর নাম নিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপর ওই মুহূর্তে দরুদ পড়া ওয়াজিব। কি ওয়াজিব? আমরা ওই মুহূর্তে দরুদ পড়তে হবে নবীর উপর, নবীর উপর দরুদ পড়তেই হবে। নবী বলেন যদি তারা দরুদ পড়ে না তারা যেন ধ্বংস হয়ে যাক। জিবরাইলের ওই কথার সময় তখন বলেছিলেন আমিন। তাহলে বোঝা গেল নবীর নাম যখন নেব ওই মুহূর্তে আমরা কি বলবো? দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ব তো ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তৃতীয়বার আমিন বলার কারণ কি? ও জিবরাইল, তৃতীয়বার আমিন এই জন্য বলেছি, ও সাহাবীরা তৃতীয়বারের জন্য আমিন বলেছি। আমিন বলার কারণ হলো জিবরাইল ওই মুহূর্তে আমার কাছে এসে বলেছিলেন, যেই সন্তান দুনিয়ার মধ্যে তার মা আর বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল, আর বৃদ্ধ অবস্থায় পাইয়া ওই মা বাবার খেদমত করতে পারল না, ওই মা বাবার খেদমত করিয়া ওই মা বাবাকে খুশি রাখতে পারল না, ওই মা বাবাকে খুশি রাখতে পারল না, ওই মা বাবার খেদমত পালন করতে পারল না, ওই মা বাবাকে খুশি কইরা জান্নাতের মালিক হইতে পারল না, ওই সমস্ত সন্তান যেন ধ্বংস হোক। নবী তখন বলেছিলেন আমিন। তাহলে বোঝা গেল আমরা মা বাবার খেদমত করা লাগবে, আল্লাহকে ভয় করিয়া মা বাবার খেদমত করা লাগবে। নবীর সাহাবী নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মা বাবার প্রতি সন্তানের হক কি? ওয়ান আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সন্তানের উপর মা বাবার হক কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন বলেন, ও সাহাবী, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মা বাবা কেমনে আমার জন্য জান্নাত, মা বাবা কেমনে আমার জন্য জাহান্নাম? সাহাবীরা রে, তোমার মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, আর মা বাবার হক তুমি আদায় করো নাই, ওই মা বাবার খেদমত তুমি পালন করো নাই, খেদমত করো নাই, মা বাবাকে কষ্ট দিয়েছো, মা বাবাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি কষ্ট দিয়েছো। সাহাবীরা রে, তুমি শুনো, ওই মা বাবার খেদমত না করার কারণে, ওই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন
বলে দিয়েছেন তোমরা জাহান্নামের মধ্যে যাইবা। আর যেই সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত প্রত্যেকটা মুহূর্তে করবে, মা বাবাকে খুশি রাখবে, মায়ের জন্য সব কিছু উজাড় করে দিবে। মা গো তোমার খেদমত যদি করি না তাহলে তো হবে না। মা বাবাকে প্রত্যেকটা মুহূর্তে মাথার উপরে রাখবে, খেদমত করবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সমস্ত সন্তানদেরকে মহান আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবী তিনবার আমিন বলেছিলেন কেন? এক নম্বর, রমজান মাস পাইয়া জিন্দগির গুনাহ মাফ করাইতে পারলো না, নবী বলেন তারা যেন ধ্বংস হোক। আর দুই নম্বর, নবীর নাম নেওয়া হয়েছে কিন্তু দুরূদ পড়ে নাই, তারা যেন ধ্বংস হোক। তিন নম্বর, মা বাবার খেদমত যদি করে না, মা বাবাকে অসন্তুষ্ট রাখে, নবী বলেন তারাও যেন ধ্বংস হোক। তাহলে আমরা আল্লাহকে ভয় করিয়া তাকওয়াবান হইয়া এই তিনটা কাজ থেকে বিরত থাকতে পারবো তো ইনশাআল্লাহ। রমজান মাস ইবাদত করিয়া কাটাইব। রমজান মাসে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত। কোরআন যদি তেলাওয়াত করি তাহলে কি হবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা প্রত্যেকটা বার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে অগ্রসর হব। কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক হয় কার সাথে? জোরে 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 আল্লাহর সাথে সম্পর্ক। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক হয় কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই কালামটা কার? আরো জোরে। কালাম এত দামি, এই কালামটা এত দামি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই কোরআনটাকে ধরতে হলে আমরা ওযু কইরা ধরতে হয়। ওযু ছাড়া ওই কোরআনটাকে ধরা যায় না। আমরা যে কোনো বই, যে কোনো কিতাবকে ওযু ছাড়া ধরতে পারি, কিন্তু কোরআনটা এত দামি, ওই কোরআনটাকে ধরতে হলে ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে। তাহলে আল্লাহকে ভয় করিয়া আমি ওই কোরআন তেলাওয়াত যদি করি তাহলে আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে। এখন আসুন আমরা আল্লাহকে ভয় করিয়া আমরা প্রত্যেকটা মুহূর্তে কবরের জন্য প্রস্তুত থাকা লাগবে। কারণ যদি কবরের জন্য প্রস্তুত হন না, আপনি যদি নবীর কন্যাও হন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে না, তাহলে কবরটা জাহান্নামের গর্তে হবে। কারণ আল্লাহকে ভয় করিয়া, কারণ আল্লাহ তো বলেছেন যে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করো, কবর জান্নাতের বাগান হবে। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা, কিন্তু ওই মুহূর্তে রমজান মাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন সমস্যা নেই, তুমি চিল্লাচিল্লি হলি, তোমরা একটু শোনা, এটা দূরে দিতে, আমরা কথা কইতে অসুবিধা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, রমজান মাস। ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বসা। ওই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায়, দুজনে বসেন, আপনারা বসেন, কথা বলবেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি খাইলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি খাইলেন। সেহরি খায়া মসজিদের মধ্যে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়া, ওই মুহূর্তে ফজরের নামাজ পড়া ঘরের মধ্যে খুব দ্রুত আসলেন, কারণ উনি জানেন যে ফাতেমা ঘরের মধ্যে অসুস্থ। এখন যদি কিতা কইতা আমার কইলাম কই মনে হুজুর কোন আইছেন। আচ্ছা, আপনাদের জন্য সুখবর শুনতেছেন না আপনারা? আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফাসসিরে কুরআন হযরত মাওলানা জাফর আহমদ হেলালি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের ভিতরে আমাদের মাহফিলের মধ্যে চলে আসবেন। তাহলে এখন আমরা মাহফিলের মধ্যে আসি। আমরা এখন মাহফিলের মধ্যে সমবেত হই। ঢাকা থেকে এত দূর থেকে মেহমান আসছেন, আমরা মেহমানের কদর করতে হবে। আমি অল্প কয়েক মিনিটের ভিতরে হুজুর আসা মাত্রই আমি মাইক ছেড়ে দিব। আমি যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরেছি, এই ঘটনাটা বলি।
খুবই খুবই গুরুত্ব সহকারে আমরা শুনি, খুবই গুরুত্ব সহকারে আমরা শুনি। মুহতারাম হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই দ্রুত দ্রুত চলে আসছেন, কারণ ফাতেমা ঘরের মধ্যে অসুস্থ। আয়েশা দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নেই, উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি রান্নাঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্বাভাবিক কিছু কাজ করতেছেন, অস্বাভাবিক কিছু কাজ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কাজগুলো দেখে আলী বলেন, ও ফাতেমা, তুমি চাইলে তো এই কাজগুলা নাও করতে পারো, আমি তো করে দিতে পারি, তাহলে তুমি কেন এই কাজগুলা করতেছো? এখন আমাকে ওই কাজগুলোর মধ্যে তো তুমি শরীক রাখতে পারো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না। ওই মুহূর্তে ফাতেমা কান্না করে বলতেছেন, ও আলী, আমি তোমাকে এই কথাটা শোনাই নাই, কারণ আমি যদি তোমাকে একটা কথা শোনাইতাম তাহলে তুমি সাহরি খাইতে পারতে না। কি এমন কথা? আমি সাহরির পূর্বে ঘুমাইলাম, ওই মুহূর্তে স্বপ্নে দেখি আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে। ঘরটা অন্ধকার হয়ে যাওয়ার পরে হঠাৎ দেখি আমার পিছনে পিছনে আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছেন, ও মা ফাতেমা, তোমাকে একটা সুসংবাদ দেই। এই সুসংবাদটা হলো আমি আজ তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেহরি খাইবা, আর আমি নবীর সাথে জান্নাতের মধ্যে বইসা আজ ইফতার করবা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া বুঝতে বাকি নাই যে আজ ফাতেমার শেষ দিন, আজ ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা গো, কি শুনাইলা? এই কথা শোনার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও ফাতেমা, এই কথা শোনার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি দুনিয়া থেকে চলে যাবা। ফাতেমা গো, আমি আলীর কি হবে? ও ফাতেমা, তোমার সাথে তো উলফত আর মহব্বত, এই সম্পর্কটা আমি কিভাবে বিচ্ছিন্ন করব? ফাতেমা তখন ডাকতে বলল, আলী, দুনিয়া থেকে প্রত্যেকটা মানুষ একদিন না একদিন চলে যেতে হবে, কেহ আগে আর কেহ পরে। অবশ্যই তোমার সাথে আমার অল্প কিছুদিনের ভিতরে মোলাকাত হয়ে যাবে। আলী রে, কান্না কইরো না। হঠাৎ দেখা যায় ওই মুহূর্তে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন ঘরের মধ্যে আসেন। আয়েশা দেখেন মাও কান্না করতেছেন, বাবাও কান্না করতেছেন। মা গো, তুমি কেন কান্না করতেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, হাসান আর হুসাইন, তোমরা তোমাদের নানার কবরের পাশে চলে যাও, ওই জায়গার মধ্যে যাও, তাহলে তোমরা তোমার নানার সাথে কথা বলতে পারবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন দুষ্টামি করতেন, তখন নবীর কবরের পাশে পাঠাইয়া দিতেন। হাসান আর হুসাইন কবরের পাশে গেলেন, তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসান আর হুসাইন রে, তোমরা তোমাদের মাকে শেষবারের মতো গিয়ে দেখে ফেলো, আর কখনো তোমাদের মায়ের চেহারা তোমরা দেখতে পাবা না। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না কইরা বাড়ির মধ্যে আইসা বলেন, মাগো, আমাদের নানা কি শুনাইলেন? নানা বলেছেন যে আপনাকে আজ শেষবারের জন্য দেখার জন্য। মাগো, তুমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও মা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, মাগো,
আমরা আর কাকে আম্মা বলে ডাকি। ও মা, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কে আমাদের মুখের মধ্যে খাবার উঠাইয়া দিবে? ও মা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, মা গো, আমাদেরকে কে ঘুম পাড়াইবে? ও মা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, মা গো, আমাদের কাপড়গুলাকে ধৌত করে দিবে। কারণ কোন সন্তান মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাক চায় না। কারণ মা হারানো বেতা অনেক কষ্ট। কারণ মা বাবা দুনিয়া থেকে যখন চলে যায়, সন্তানরা মায়ের ব্যবহারের জিনিসের দিকে তাকায় আর কান্না করে আর বলে, আম্মা তুমি আজ দুনিয়া থেকে চলে গেলা গো মা, তোমার ব্যবহারী সমস্ত কাপড় ঘরের মধ্যে আছে। ও মা, তোমার কাপড়ের দিকে তাকাইয়া আমি আর সহ্য করতে পারি না। মা গো, তোমার কাপড় তো আগের মতোই রয়েছে, কিন্তু মা তুমি দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। সন্তান বাজারের মধ্যে যায়, মায়ের পছন্দের ফলের দিকে তাকায় আর পকেটের মধ্যে হাত দিয়ে বলে, আমার পকেটে তো অনেক টাকা, কিন্তু আমার মায়ের পছন্দের ফল তো এখনো আছে, কিন্তু আমার মাকে যে নিয়ে দিব, মা তো দুনিয়ার মধ্যে নাই, মা তো অন্ধকার কবরে। ওই পছন্দের ফলের দিকে তাকাইয়া ওই সন্তান তখন কান্না করে, মা গো, তোমার ব্যবহারী সব কিছু পছন্দের জিনিসগুলা আছে, কিন্তু তুমি নাই। হাসান আর হুসাইন ওই সময় কান্না করে আর বলে, ও মা, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তাহলে আমি কেমনে তোমার ওই সমস্ত জিনিসগুলার দিকে তাকায়া সহ্য করতে পারবো? মা গো, আমরা কি করব? ওইভাবে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে কান্না করেন, মাও কান্না করেন, সন্তানরাও কান্না করে। ওই মুহূর্তে তাকায়া দেখেন ওই সন্তানরা কান্না করে আর বলে, মা গো, আমরা কিভাবে চলাফেরা করব? তখন সন্তানও কান্না করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে ওইভাবে কান্না করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্বামী আর স্ত্রী যদি একজন আরেকজনের উলফতার মহব্বতে হাতের মধ্যে এইভাবে হাত রাখে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই হাতের আঙ্গুলের ফাঁক দিয়া দিয়া সমস্ত সগীরা গুনাহ জড়াইয়া ফেলান। আর কাছে একটা অনুরোধ, একটা আবদার, আমি স্ত্রী হিসাবে তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তোমার কোনো হক আদায় করতে পারে নাই। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই বিষয়ে কোনো নালিশ করবা না, এই ওয়াদাটা আমার কাছে করো। তখন আলী বলেন, ও ফাতেমা, আল্লাহর নবী দয়া কইরা ভালোবাসা আমি আলীর কাছে তোমাকে বিবাহ দিয়েছিলেন, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, কোনো হক আদায় করতে পারি নাই। তুমি ওয়াদা দাও কিয়ামতের কঠিন ময়দানে আমি আলীর বিরুদ্ধে কোনো নালিশ করবা না। দেখেন আল্লাহকে ভয় করে কেমন উলফতার মহব্বত। যখন এইভাবে স্বামী আর স্ত্রীর মহব্বত থাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে একটা ওসিয়ত করেন, ও আলী, আমি যখন মৃত্যুবরণ করব, তুমি ওই মুহূর্তে আমার মৃত্যুর সংবাদটা কাউকে দিবা না, আমার মৃত্যুর
সংবাদ কাউকে দিবা না। ও ফাতেমা, কেন মৃত্যুর সংবাদ দিব না? কারণ মৃত্যুর সংবাদ পাওয়ার পরে মানুষ আমার জানাজার মধ্যে আসবে, আর জানাজার মধ্যে আইসা মানুষ আমার বডির দিকে চাইবে, আর বডির দিকে ওঠাইয়া অনুমান করবে। কারণ আমি তো কখনো পর্দা বিধান লঙ্ঘন করি নাই, পর্দার গুরুত্ব সহকারে আদায় করেছি। তাই তোমার কাছে একটা অনুরোধ, তুমি কখনো মৃত্যুর সংবাদটা দিবা না। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর প্রতি কত ভয়, মৃত্যুর সংবাদ না দিতে বলতেছেন। দেখেন আল্লাহর ভয়ে তারা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর সমস্ত বিধান মানতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো কাউকে সংবাদ দিলেন না। সংবাদ না দিয়া উনাকে যখন আবু যর গফারিকে সাথে নিয়ে দাফন করলেন, আর দাফন করার পরে দাফন করার আগ মুহূর্তে আবু যর গফারির সাথে কিছু ঘটনা ঘটেছিল। এই ঘটনাটা হলো, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কবরের দিকে লক্ষ্য করে কয়েকটা কথা বলেছিলেন যে তুমি কবর সাবধান, ফাতেমার সাথে খারাপ ব্যবহার কইরো না। তখন কবর থেকে জবাব আসছিল যে আমি নবী কন্যাকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি কাউকে চিনি না। যদি আমল ভালো হয় আর তাকওয়াওয়ালা হয়, আমি কবর জান্নাতের বাগান হইতে একটা মিনিট দেরি লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া যদি অর্জন করি, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে রাখি, তাহলে অবশ্যই আমরা জান্নাতি হতে পারবো। আসুন আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ভয় ভিতরে ঢুকাইয়া আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।